মমতা বন্দ্যোপাধ্যায় মন্দির করবে কিন্তু আমাদের ওয়াকফে হেফাজত করবে না। মমতা ব্যানার্জি পুরোহিতকে ভাতা দিবে কিন্তু আমাদের মাদ্রাসার জন্য টাকা দিবে না। রাজ্যের মুখ্যমন্ত্রীকে এটা জবাব দিতে হবে। আপনি কোন এমন জিনিস বিজেপির সাথে সেটিং করলেন, কোন এইভাবে গেটিং করলেন যে 5 দিনের মধ্যে আপনি উম্মিদ পোর্টালে আপলোড করতে বলছেন। বাংলার মুখ্যমন্ত্রী হুঁশিয়ার হয়ে যান, মাইনরিটিসদের সাথে, ওয়াকফের সাথে, শরিয়তের সাথে খেলোয়াড় বন্ধ করুন। উনি উপরে উপরে দেখাচ্ছেন আমি ওয়াকফ বিলের বিরুদ্ধে, মাইনরিটিসদের সাথে, কিন্তু তলায় তলায় বিজেপির সাথে সেটিং। এইরকম ঢং আর নাটক করার দরকার নেই। নাটক করা মুখ্যমন্ত্রী 15 বছর থেকে অনেক দেখে নিলাম, আর দরকার নেই। নাটকবাজ মুখ্যমন্ত্রী চাই না, নাটকবাজ তৃণমূল কংগ্রেস চাই না, নাটকবাজ নেত্রী চাই না। তারিখে রাত্রিবেলা আপলোড না করলে 3 মাস পরে যে আমাদের জায়গাগুলো বুলডোজার চলবে সেটা কে দায় নেবে? আমরা তো তাহলে রাস্তায় নেমে যাব। তো মমতা বন্দ্যোপাধ্যায় ভুলে গেছে কি যে গায়ে গরু দুধ দেয় সে লাতিও মারে। এই যে সরকারি টাকায় যে মন্দির করা হচ্ছে, সরকারি টাকা বিভিন্ন অন্যান্য জায়গায় ভাতা দেওয়ার ব্যাপারটা, আপনাদের যেটা ইমাম ভাতা, মহিলাদের লক্ষ্মী ভান্ডার, এই যে ভাতাগুলো দেওয়া হচ্ছে, উল্টো দিকে ভাতা দেওয়া হচ্ছে ঠিক আছে, উল্টো দিকে মাদ্রাসাগুলি টাকা পাচ্ছে না। মাদ্রাসার যে সমস্ত শিক্ষকরা আছে তারা টাকা পাচ্ছে না, বেতন পাচ্ছে না 11 মাস 12 মাস ধরে, প্রায় 1 বছরের মাথায় হতে চললো। এবং ওখানকার শিশুরাও খাতা বই পেন যাবতীয় জিনিস পাচ্ছে, মিড ডে মিল পর্যন্ত পাচ্ছে না। কি বলবো? দেখুন, সংখ্যালঘু দুর্নীতি আছে, সংখ্যালঘু মুসলমানের জন্য যতগুলো অসুবিধা আছে। মমতা বন্দ্যোপাধ্যায় মন্দির করবে কিন্তু আমাদের ওয়াকফে হেফাজত করবে না। ওয়াকফে মমতা ব্যানার্জি পুরোহিতকে ভাতা দিবে কিন্তু আমাদের মাদ্রাসার জন্য টাকা নিবে না, টাকা দিবে না। আজকে এক বছর মোটামুটি হয়ে গেল আমাদের মাদ্রাসা শিক্ষক কোনো ভাতা পাচ্ছে না। আমাদের ওয়াকফ বোর্ড জায়গাতে খেয়ে মানে ওরা খাচ্ছে ওরা আমাদের ওয়াকফ বোর্ডকে, কিন্তু ওরা কোনো কথা নেই। আজকে ভাতা দিচ্ছে না, পুরোহিতগুলো যা প্রত্যেক মাস দিচ্ছে সেটা দিন, কোনো অসুবিধা নেই আমাদের। কিন্তু আমাদের রাজ্য সরকার ফান্ড থেকে দিচ্ছে, কিন্তু আমাদের যে টাকা, যে আমাদের ওয়াকফ বোর্ডের টাকা, সেটা দিচ্ছে আমাদের ইমামগুলোকে। তো এই মমতা বন্দ্যোপাধ্যায় সংখ্যালঘু বিরোধী সব থেকে বেশি মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপি থেকে বেশি বিরোধী যদি কেউ হয় সেটা মমতা বন্দ্যোপাধ্যায়। মন্দির তৈরি করার পেছনে তাহলে উদ্দেশ্যটা কি ছিল? যে মন্দিরতে ট্যাক্স আছে বলে মন্দির তৈরি করা? দেখুন ম্যাডাম, কথা এটা আছে, আজকে সংখ্যালঘু মুসলমান তো মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছে, আর একমাত্র সংখ্যালঘু ভাইরা আমরা আছি যে আমরা ভোট দিই বিজেপি বিরুদ্ধে। আর যে মমতা বন্দ্যোপাধ্যায় যে বাঙালি ভাইরা ভোট দিত, হিন্দু ভাইরা ভোট দিত, ওরা এখন চলে গেছে, শিফট হচ্ছে কিছু ভাগ বিজেপি তরফ। তো মমতা বন্দ্যোপাধ্যায় দেখেছে মুসলমান তো আমাকে ভোট দিবে, এরা তো দুধ দিবে, কোনোদিন লাথি মারবে না। তো আমি মন্দির করব, তাহলে হিন্দু ভোট যে আমার চলে গেছে সেটা আমার কাছে চলে আসবে। তো আমি একটা কথা বলে দিই মমতা বন্দ্যোপাধ্যায়কে, যে আজকে আমাদের কোন শরীয়তের উপর হামলা যা করেছেন, তো আপনি আমাদের মসজিদের উপর হামলা, আমাদের কবরস্থানের উপর হামলা, আমার দরগা উপরে হামলা, সেটা আমরা বরদাস্ত করব না। আর আমরা দেখিয়ে দিব ইলেকশনে, আসাদুল মাসি আসবে, প্রত্যেকটা কথা খুলে খুলে বলবে যে আপনি কি দুর্নীতি সংখ্যালঘুর সঙ্গে করেছেন। আর এটা ভাববে না আর কে বিজেপির বিরুদ্ধে আপনি ভোট পাবেন। মুসলমান শরীয়তের উপর আমাদের হামলা হবে, বিজেপি হামলা করছে আর আপনি ওকে শেল্টার দিচ্ছেন, তাহলে আর আপনি আর বিজেপি একসঙ্গে আছে। বিজেমূল আপনার না টিএমসি না বিজেপি, আমরা বলি বিজেমূল, তো আপনারা বিজেমূল আছেন। দুদিন মিলিয়ে মুসলমান ফুটবল মতন খেলছেন, আর মুসলমান ফুটবল নেই। আমরা এখানে জড়িত হয়েছি অল ইন্ডিয়া মজলিস ইত্তেহাদুল মুসলিমিন আইএমের পক্ষ থেকে। আমাদের লিডার ব্যারিস্টার আসাদুদ্দিন ওয়াইসি সাহেবের নির্দেশে ডিপার্টমেন্ট অফ মাইনরিটি অ্যাফেয়ার্স এন্ড মাদ্রাসা এডুকেশন থেকে একটা নোটিফিকেশন নাম্বার 28-26-এ উনি স্পষ্টভাবে দিয়েছেন যে উম্মিদ পোর্টালে ওটা আপলোড করতে হবে। কিভাবে? রাজ্যের মুখ্যমন্ত্রীকে এটা জবাব দিতে হবে যে আপনি কোন এমন জিনিস বিজেপির সাথে সেটিং করলেন, কোন এইভাবে গেটিং করলেন যে 5 দিনের মধ্যে আপনি উম্মিদ পোর্টালে আপলোড করতে বলছেন। 5.5 মাস আপনি সময় নষ্ট করেছেন। আপনি এটা নিয়ে কড়া ব্যবস্থা নিন, নাইলে আমরা কলকাতা রাজপথে নামবো, এমন কিছু দেখাবো বাংলার জনগণকে, বাংলার মাইনরিটিসদেরকে, এমন কিছু না মহারাষ্ট্রের মতন হাল এখানেও না করে দিই আমরা। আমাদের লিডার ব্যারিস্টার আসাদুদ্দিন ওয়াইসি সাহেবের নেতৃত্বে বাংলার মুখ্যমন্ত্রী হুঁশিয়ার হয়ে যান,
মাইনরিটিসদের সাথে, ওয়াকফের সাথে, শরিয়তের সাথে খেলোয়াড় বন্ধ করুন। 14 দিনের সময় দিচ্ছি আপনাকে, নাইলে 15 ডেজের মধ্যে আমরা বাংলার কলকাতাতে হাঙ্গার স্ট্রাইকে বসবো। আর যখন হাঙ্গার স্ট্রাইকে বসবো আপনি বুঝে নেবেন আপনার গদির খতরা না হয়ে যায়, তৃণমূল কংগ্রেসের নাম নিশান না মিটিয়ে যায়, কোনো না কোনো মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ছিল প্রাক্তন না হয়ে যান। এটা আপনি হুঁশিয়ার করে দিচ্ছি আপনাকে, হুঁশিয়ার হয়ে যান রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাহলে কি 2026-এ মমতা ব্যানার্জি ভোটের সংখ্যা টাকা দেবেন সংখ্যালঘুদের কাছ থেকে? রাজ্যের মুখ্যমন্ত্রী যে ভোটের সংখ্যাগুলো বলছেন, বাংলার জনগণ রাজ্যের মুখ্যমন্ত্রীকে বুঝে গিয়েছেন যে বাংলার মুখ্যমন্ত্রী বলছেন এক, করছেন এক, করতে এক চাইছে, বলতে এক চাইছে। উনি উপরে উপরে দেখাচ্ছেন আমি ওয়াকফ বিলের বিরুদ্ধে, মাইনরিটিসদের সাথে, কিন্তু তলায় তলায় বিজেপির সাথে সেটিং, তলায় তলায় আরএসএস এর সাথে। এটা বাংলার জনগণ, বাংলার মাইনরিটিস, বাংলার সাধারণ জনগণ কোনোদিন অ্যাকসেপ্ট করবে না। কি বাংলার মুখ্যমন্ত্রী এটা জবাব দিতে পারবেন যে মুর্শিদাবাদে ওয়াফের নামে যে একটা সৃষ্টি তৈরি হলো, ওটার বাংলার মুখ্যমন্ত্রী জবাব দিতে পারবেন? কি আপনি বলেছিলেন দিল্লি গিয়ে আন্দোলন করো, তাইলে আজকে আপনি কিভাবে মানলেন? লোককে বোকা বানিয়ে আপনি ওয়াফ বোর্ড তলায় তলায় অ্যাকসেপ্ট করে নিলেন। তো বাংলার মুখ্যমন্ত্রী আপনাকে জবাব দিতে হবে, আপনার সরকার তৃণমূল কংগ্রেসকে জবাব দিতে হবে, নাইলে 14 দিনের পর 15 ডেজের মধ্যে কলকাতার রাজপথে বসবো। তৃণমূল কংগ্রেস কি ওকে বুঝিয়ে দেব, আপনারা এটা বুঝিয়ে রাখুন, তৃণমূল কংগ্রেসের নাম গন্ধ বুঝিয়ে দেব। তাহলে কি আপনাদেরকে ভোট ব্যাংক দানিশ আজিজ, করা হচ্ছে? প্রেসিডেন্ট পশ্চিম বর্ধমান ডিস্ট্রিক্ট MIM, এক্স MLA ক্যান্ডিডেট আসানসোল উত্তর। দাদা, তাহলে কি আপনাদের দুধের গাই হিসেবে ইউজ করছেন মাননীয়? মাননীয় মুখ্যমন্ত্রী আজ থেকে নয়, লাস্ট 15 বছরের থেকে দুধেল গায়ের মতনই ইউজ করে যাচ্ছে। বাংলার জনগণকে, বাংলার মাইনরিটিসকে, মুসলিম মাইনরিটিসদেরকে বিশেষ করে তেজপাতার মতন ইউজ করে যাচ্ছে বাংলার মুখ্যমন্ত্রী। অনেক শীঘ্রই এটার জবাব পেতে চলেছেন। তো বলেন উনি আপনাদের মধ্যেই একজন, উনি নামাজও পড়েন, উনি মাথায় ঢাকাও দেন, হ্যাঁ, তাহলে কি বলবেন? বাংলার মুখ্যমন্ত্রীকে যদি এতই আমাদের সাথে হামদর্দি আছে, তাহলে আমাদের সাথে চলে আসুক, আমাদের সাথে চলে আসুক। এইরকম ঢং আর নাটক করার দরকার নেই। নাটক করা মুখ্যমন্ত্রী 15 বছর থেকে অনেক দেখে নিলাম, আর দরকার নেই। নাটকবাজ মুখ্যমন্ত্রী চাই না, নাটকবাজ তৃণমূল কংগ্রেস চাই না, নাটকবাজ নেত্রী চাই না। বাংলার জনগণের জন্য যে ভাববে সেই নেতা চাই, বাংলার জনগণের জন্য যে দলটা ভাববে সেই দল চাই। এই জন্য আজকে ব্যারিস্টার আসাদুদ্দিন ওয়াইসি সাহেবের নেতৃত্বে আজকে আমরা ওয়াকফ বোর্ড, ডিপার্টমেন্ট অফ মাইনরিটি অ্যাফেয়ার্স থেকে প্রশ্ন করতে যাচ্ছি কেন এটা হয়েছে। আপনারা বিহারে 5টি আসন গ্রহণ করেছেন, এই নিয়ে কি বলবেন? বাংলায় কি তাহলে আমরা খুশি, আশাবাদী? একদম। ব্যারিস্টার আসাদুদ্দিন ওয়াইসি সাহেবের নেতৃত্বে অনেক জলদি বাংলাতে আপনি একটা নতুন উজাগর AIMIM এর দেখতে পাবেন। আপনারা এই বিক্ষোভ করছেন ওয়াক বিলের বিরুদ্ধে, কেন বিরুদ্ধে এবং কি কি আছে এই ওয়াক বিলে যেটা আপনাদের আপনাদের সংস্কৃতি বা আপনাদের কালচারকে প্রভাব ফেলবে বা আপনাদের ধর্মকে প্রভাব ফেলবে? প্রথম কথা, আমাদের শরিয়াতে আঘাত আসছে। দ্বিতীয় কথা, মিথ্যা প্রতিশ্রুতি দিয়েছে আমাদের মাননীয়া প্রথম থেকে বলে আসছে যে আমরা কোনো ভয় নেই, আমরা দেখছি, এটাকে আমরা প্রোটেক্ট করব, আমরা দেখে নেবো, কেন্দ্রের সঙ্গে আমরা দরকারে লড়াই করব, জেহাদ করব, অনেক কিছু করব। কোথায়? উনি তো অ্যাকচুয়ালি মিলেমিশে রয়েছেন। উনি আরএসএসকে গতকাল একটা স্পিচে শুনছি, উনি বলছেন আরএসএস ভালো, বিজেপির মোদিজি ভালো, কিন্তু বিজেপির কিছু লোকজন ভালো নয়। এটার অর্থ কি? আমাদের ওয়াকফ বিল নিয়ে কি মন্তব্য আছে? 4 তারিখে রাত্রিবেলা আপলোড না করলে 3 মাস পরে যে আমাদের জায়গাগুলো বুলডোজার চলবে, সেটা কে দায় নেবে? আমরা তো তাহলে রাস্তায় নেমে যাব। আমাদের যে সম্পত্তি যা আছে, এটা তো আমাদের বাপ ঠাকুরদার দেওয়া। এটা কোথায়? এটা উনি কে রাজ্য সরকার, কে কেন্দ্র সরকার? এটা তো আমাদের জায়গা, বিভিন্ন জায়গায় কিন্তু আমরা জায়গা দিয়েছি, দান করেছি, তারা পার্টি অফিস করেছে। সেই জায়গায় বিভিন্ন আমাদের পূর্বপুরুষরা অনেক রকমভাবে পাশে দাঁড়িয়েছে। তোষণ নীতি চালাচ্ছে রাজ্য সরকার। এরপরে আমরা 4 তারিখ রাত্রিবেলার মধ্যে যদি কিছু না ঠিক করে, আমরা বৃহত্তর আন্দোলনে ব্লক স্তরে, সদস্য স্তরে কিন্তু আমরা করব। আমরা কিন্তু ওনাকে বুঝিয়ে দেবো যে 27% আমাদের যে ভোটটা উনি পান, আমরা কিন্তু এবার চিন্তা করব। এবার কিন্তু মানুষও জেনে গেছে কি হিন্দু, কি মুসলিম, কি শিখ, সাই। আমাদের এখানে একটা মানববন্ধনের একটা অন্যরকম অঙ্গীকার আছে। এটা বাংলা, এটা ইউপি না বিহার নয় যে যাকে তাকে যা তা করবো, 5,000 দেবো, 2,000 দেবো, বিক্রি হয়ে যাবে।